তোমাদেরকে আজকে টেন্স সম্বন্ধে একটু ধারণা দেব। সমস্ত স্টুডেন্ট যারা আছে এবং যারা ইংরেজি শিখতে পারেনি যে কোনো কারণে, তার মূল কারণ হচ্ছে টেন্স। টেন্সটাকে যদি আমি ঠিকভাবে ক্যাপচার করতে না পারি তাহলে ইংরাজি শেখা সম্ভব না। তো অনেকগুলো কারণের ফলে আমরা টেন্সটা শিখতে পারি না একসঙ্গে। তো আজকে তোমাদের টেন্সটা আমি খুব সহজ এবং সরল ভাবে শেখাবো। একটু দেখো, তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। এটার দিকে তোমরা খেয়াল করো, ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে এই লাইনটা আমি লিখেছি, এটা হচ্ছে প্রেজেন্ট, এই লাইনটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে ফিউচার। এখানে রাখবো ভার আর এখানে অবজেক্ট থাকবে, যাতে করে একসঙ্গে আমি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার শিখে যাব। এবং একটা সেন্টেন্স তৈরি করতে গেলে যে জিনিসগুলো লাগে, যেটা অবজেক্ট লাগে, প্রথমে লাগে সাবজেক্ট। সাবজেক্ট এখানে বসিয়ে রেখেছি, সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব লাগবে, হেল্পিং ভার্বের পরেই অবজেক্ট লাগবে। এই অবজেক্ট এইটা আমি সাজিয়ে রেখেছি এবং এটার মাধ্যমে তোমাদের খুব সহজভাবে আমি শেখাবো আজকে টেন্সটা। দেখো টেন্সের মোট 12টা এরকম ঘর কভার করতে হবে। 1 2 3 4 5 6 এইভাবে মোট 12টা ঘরকে কভার করতে হবে। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আর আর এই যে উপর থেকে নিচের লাইন হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তো চলো আমি সহজভাবে একটু শিখে নিই, তাহলে তাড়াতাড়ি আমি বুঝে নেব। যখন আমি সাবজেক্ট বলবো, দেখো ভালো করে খেয়াল করো, সাবজেক্ট আর প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট ঘরের কথা তোমাকে বলছি। প্রেজেন্ট ইনডিফিনাইট ঘরের কথা, সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর ভার্ব। দেখো আই ডু, আমি করি। কি করি? আমি করি দি ওয়ার্ক, অবজেক্ট দি ওয়ার্ক, আমি কাজটি করি। এবার এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট চলে গেল। এবার পাস্ট ইনডিফিনিট চলে আসি। তাহলে এখানে আই, সাবজেক্ট আই থেকে গেল আই। এবার আমি ডিড, আই ডিড, ডু এর 2 নম্বর ফর্ম, এখানে ভার্বের 2 নম্বর ফর্ম লাগে। পাস্টে লাগে ইনডিফিনিটে ঘরের কথা, ভার্বের 2 নম্বর ফর্ম লাগে। তাহলে আই ডিড কি? দি ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আবার দেখো আই উইল ডু, আই উইল ডু দি ওয়ার্ক, আমি কাজটি করব। তাহলে ফর্মুলাটা কি? প্রেজেন্ট ইনডিফিনাইট ঘরের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব, পাস্টের ঘরের কথা হচ্ছে সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম, ফিউচারের ফর্মুলাটা কি না সাবজেক্ট, তারপরে উইল, তারপরে ভার্ব। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট মানে ইনডিফিনাইট ঘরের কথা চলে গেল, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। 3টে ফর্মুলা হচ্ছে আমাদের, তোমাদের আমি আগে ফর্মুলা শিখিয়ে রেখেছি। তার যে সিস্টেম একসঙ্গে শেখার, সেই সিস্টেমটা এখন তোমাকে শেখাচ্ছি। ফর্মুলা তোমরা অলরেডি আগে শিখে নিয়েছো আমার অন্যান্য ভিডিওতে। তাহলে আই ডু দি ওয়ার্ক, আই ডিড দি ওয়ার্ক, তারপরে আই উইল ডু দি ওয়ার্ক, আমি কাজটি করি, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করব। পেয়ে গেলাম। আরেকখানা নি ইউ, ইউ দিনি, ইউ রিড, ইউ রিড, তুমি পড়া করো। কি পড়া করো? দি বুক, এখানে দেখো দি বুক, বইটি, তুমি পড়া করো বইটি। ইউ রিড দি বুক, তুমি পড়া করেছিলে বইটি। এবার দেখো এই যে এখানেও দেখো রিড, এখানেও দেখো রিড, অথচ দুটোকে আমি যখন কথা বলবো বা ইংরাজি কোনো সেন্টেন্স দেখবো বা বাংলা কোনো সেন্টেন্স দেখবো, আমি বাংলা বাক্য দেখবো, তখন কিন্তু এর সঙ্গে দেখবে খুব টাইমের উল্লেখ করা থাকবে। যখনই এই রিড দিয়েছিলাম, রিড, আই রিড দি বুক, তখন দেখবে লেখা আছে ইয়েস্টারডে লেখা আছে। হ্যাঁ, এরকম লেখা আছে, যেহেতু হয়ে গেছে একই রকম। এই যে রিড আর রিড একই, 1 নম্বর ফর্ম 2 নম্বর ফর্ম দুটোই এক, সেই কারণে দেখবে তখন টাইম লেখা থাকবে, ইয়েস্টারডে লেখা থাকবে। তুমি ইয়েস্টারডে লিখবে। যদি বলো যে ইউ রিড দি বুক ইয়েস্টারডে, হয়ে যাবে। বা বিফোর 1 আওয়ার, 1 ঘন্টা আগে তুমি পড়েছিলে, 1 ঘন্টা আগে, এরকম হবে, একটু টাইম উল্লেখ করা থাকবে আগে। তারপরে ইউ উইল রিড, তুমি পড়িবে দি বুক বইটি,
তিনটেই তুমি একসঙ্গে পেয়ে যাচ্ছ। ইউটা হয়ে গেল। এবার হি দেখি, এই হি এর জায়গায় এসে একটু তুমি থামতে হবে, যেহেতু আমি ইনডিফিনাইট ঘরের কথা এই মুহূর্তে আমি বলছি। প্রেজেন্ট ইনডিফিনাইট ঘরে যখন কথা আমি বলবো, তখন এই হি বা কোনো নাম থাকলে ভার্বের শেষে এস বা এস যোগ করতে হয়। তার জন্য দেখো, হি সি এস যোগ করেছি। হি সিজ সে দেখে কি, দি মুন সে চাঁদটি দেখে। হি সিজ তুমি বলছো কার, বুক, এক্সেট্রা এক্সেট্রা তুমি বলে দিতেই পারো, এক্সেট্রা যা পারো। সে দেখে চাঁদ দেখে, সে বই দেখে, সে একটা ভালো গাড়ি দেখে। পরবর্তী অবজেক্ট যেমন লিখবে তেমন হবে। এটা হচ্ছে অবজেক্টের ঘর, তাই আমি তোমাকে অবজেক্টটা আমি আলাদা করে রেখেছি। মূল ফর্মুলা তৈরি হবে এইখানে, মূল সেন্টেন্স তৈরি হবে এখানে। তাহলে হি সিজ সে দেখে হলো, সে দেখেছিল করব। তাহলে সি এর দেখো 2 নম্বর ফর্ম, ভাবে 2 নম্বর ফর্ম, সি এর 2 নম্বর ফর্ম হচ্ছে স। হি স কি, দি মুন সে চাঁদ দেখেছিল। হি স দি কার গাড়িটি দেখেছিল। বুক বইটি দেখেছিল। এবার অবজেক্টে আমি আমার মতো করে পরিবর্তন করে যাব, আমার যেমন লাগবে তেমন। হি এর জায়গায় এবার আমি কোন নাম বলি, মদন। মদন গোজ, দেখো গো ভার্বের সঙ্গে ইয়েস যোগ আছে। মদন গোজ, মদন যায়। কোথায় যায়? টু টু দি স্কুল, যায় স্কুলে যায়। গো টু হোম, মদন গোজ হোম, তখন টু লাগবে না, হোম। তারপরে দেখো, মদন গোজ টু মার্কেট, মার্কেটে যায়। খালি হোমের আগে টু লাগবে না। টু দি স্কুল, স্কুলের দিকে স্কুলে যায়। টু মার্কেট, কিন্তু হোমে যখন লিখবো তো শুধু হোম, মদন গো হোম। এবার এটা তো গেল, মদন গোজ হয়ে গেল, গোজ নাম থাকলে এইখানে এস বাই এস যোগ হবে। এবার মদন গিয়েছিল, তাহলে মদন ওয়েন্ট। এবার আবার এখানে চলে আসবে, টু দি স্কুল, হোম, টু মার্কেট, এরকম। মদন গিয়েছিল তখন এই ভার্বের 2 নম্বর ফর্ম। মদন যাবে, উইল গো, মদন উইল গো, মদন যাবে কোথায়, অবজেক্টটা বুঝে দাও যেমন তোমার লাগবে তেমন। টু দি স্কুল, হোম, টু মার্কেট, এরকম। মদন যাবে। যদি বলি মদন বাড়ি যাবে, তাহলে মদন উইল গো হোম, হোমের আগে টু লাগবে না। এই হচ্ছে ইনডিফিনিট ঘরের কথা। এবার দেখো, এবার আমি কি বলবো, এরই যখন আমি বললাম সাবজেক্ট আর ভাব থাকবে তখন, কিন্তু যখন ভাব থাকবে না তখন কি করবো, তখন হচ্ছে ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট, আমি যারের ভিতরে যেটা বসবে সেটা বসবে, বসার পরে অবজেক্ট চলে আসবে, একদম অবজেক্ট। ভাব যেহেতু নেই, তাহলে ভাব না থাকলে কি হয়, যদি অভ্যাস বোঝানো কথা হবে অথচ ভাব থাকবে না, তখন কি হবে না, সাবজেক্ট, এই যদি প্রেজেন্টের ঘরের কথা হয় তাহলে আমি যার, যদি পাস্টের ঘরের কথা হয় তাহলে ওয়াজার, আর যদি ফিউচারের ঘরের কথা হয় তাহলে উইল বি, সব জায়গায় উইল বি। একটা উদাহরণ নিই, দেখো, আই অ্যাম আমি হই এ স্টুডেন্ট, একজন ছাত্র। তাহলে যদি বলি আই অ্যাম এ টিচার, এখানে যদি টিচার লিখি তাহলে আমি হই একজন শিক্ষক হব। আই অ্যাম এ ফার্মার যদি লিখি তাহলে আমি হই একজন কি হবে, ফার্মার, চাষি, এরকম হয়ে যাবে। তাহলে যখনই ভাব থাকছে না, এটা ভাবের ঘর আমি বলছি, এই ভাব যখনই থাকবে না তখনই এই অবজেক্ট চলে আসবে, আর যখন আমি শুধু অবজেক্ট আনবো তখনই এখানে আমি যার আসবে। তাহলে দেখো, আমি ওয়াজ ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট হব, এরকম। ববে বা, এই যে ভবিষ্যতে কথা ববে বা থাকবে সেরকম। তাহলে এবার দেখো, একসঙ্গে তুমি পেয়ে যাচ্ছ কি, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি ওই একজন স্টুডেন্ট। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি ছিলাম একজন স্টুডেন্ট।
আই উইল বি এ স্টুডেন্ট, আমি হব একজন স্টুডেন্ট। এবার আমি জায়গায় তুমি দিই ইউ, ইউ আর, ইউ আর এ ডক্টর, তুমি হও একজন ডক্টর। ইউ আর, ইউ আর তুমি ছিলে একজন ডক্টর। ইউ উইল বি তুমি হবে একজন ডক্টর। এইবার অবজেক্টের জায়গায় এই ডক্টরের জায়গায় তুমি টিচার লিখবে, টিচারের জায়গায় তুমি ইয়ে লিখবে, এটা কার ড্রাইভার লিখবে বা ফার্মার লিখবে, তখন যেমন তোমার প্রয়োজন পড়বে তেমন তুমি চেঞ্জ করে করে যাবে। তাহলে দেখো ইউ উই আর দে, ইউ উই আর দে যদি থাকে তাহলে এই এই ঘরে আর হবে আর, ইউ উই আর দে থাকলে আর হবে, আর হি থাকলে এর পরে ইজ হবে। এই হচ্ছে যদি ভার্ব না থাকে। আর এই ঘরের পাঁচটের ঘরের কথা কি, এই আয়ের পরে ওয়াজ হবে, বাকি সব এই যে ইউ উই আর দে থাকলে ওয়ার হবে। হ্যাঁ, আর হি, এর পরে ইজ, আর এর পরে হি ওয়াজ, ওয়াজ। এই হচ্ছে টেক্সচার। তারপরে ওদিকে তুমি যেমন যেমন চেঞ্জ করে দেবে তেমন তেমন অবজেক্ট চেঞ্জ করে দেবে তেমন তেমন হয়ে যাবে। আর এখানে এই যে ফিউচারের ঘরে উইল বি, সবগুলোর ক্ষেত্রে উইল বি জুড়ে দেবে। শ্যাল বি কিংবা উইল বি হয়, শ্যাল বি এখন আর ইউজ হয় না, তাই সব জায়গায় তুমি উইল বি করে দেবে, দেখবে সুবিধা হবে। যেমন আমি যদি বলি হি উইল বি স্টুডেন্ট, হি উইল বি সে হবে, তাহলে এ স্টুডেন্ট, স্টুডেন্ট হলে একজন এ স্টুডেন্ট হয়ে যাবে। হি উইল বি এ ফার্মার, সে একজন কৃষক হবে। হি উইল বি এ টিচার, সে একজন টিচার হবে। হি উইল বি, এবার যেমন যেমন তুমি চেঞ্জ করতে যাবে তখন তখন চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ভাব যখন না থাকবে তখন। এবার আমি আসি, এবার আমি আসবো কন্টিনিউয়াসে। এটা চলে গেল তোমার ইনডিফিনাইট, ঘরের সমস্ত কথাগুলো চলে গেল, ইনডিফিনাইটের প্রেজেন্ট পাস্ট আর ফিউচারের কথা চলে গেল। এবার আমি আসবো কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াস মানে তোমরা যে বোঝো, জানো যে কাজটা রানিং চলিতেছে। তো যখন তেছি তেছো তেছে থাকবে তখনই সাবজেক্ট অ্যামি আর, আর এই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। সাবজেক্ট অ্যামি আর, ভার্বের সঙ্গে আইএনজি। যখন তেছি তেছো তেছে থাকবে, আমি তারপর লিখে দিই, আমি তেছি তেছো আর তেছে থাকি, তখন সাবজেক্ট অ্যামি আর, আর এই ভার্বের সঙ্গে এইটা ভার্বের ঘর, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। যখন তেছির পরে ল এলাম থাকবে, আমি করিতেছিলাম, আমি যাইতেছিলাম, আমি দেখিতেছিলাম, তখন ওয়াজ অয়ার, ওয়াজ আর অয়ার, ওয়াজ আর এই ভার্বের সঙ্গে আইএনজি। যখন ভবিষ্যতে আমি করিতে থাকিব কথা থাকবে, তে থাকিব, তে থাকিব কথা থাকবে, তখনই তুমি এই উইল বি, উইল বি আর ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট যেমন হয় তেমন বসাবে, হয়ে যাবে। তবে দেখো উদাহরণ নিই, আই অ্যাম গোয়িং, গো ভার্ব, গোয়ের সঙ্গে আইএনজি, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি। দেখো ভালো করে, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি। আই ওয়াজ, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছিলাম, তেছিলাম। এই যে ওয়াজ দিচ্ছি তার তেছির পরে ল এলাম, তেছিলাম। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো, হয়তো আরো কিছুক্ষণ যেতে থাকবো, এই ধরনের কথাগুলো আসবে, যে আমি আরো 10 মিনিট যেতে থাকবো, ঠিক সেই ধরনের তে থাকিব কথা উল্লেখ থাকবে, তখনই উইল বি আর ভার্বের সঙ্গে আইএনজি। এবার ইউ, ইউ আর ইটিং রাইস, ইউ আর ইট আইএনজি, ইটিং রাইস। তাহলে সে তুমি, ইউ তো তুমি, তুমি ভাত খাইতেছো, আর দিলাম তেছো। এবার ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাইতেছিলে, তেছির পর লড়ে নাম, তেছিলে। ইউ উইল বি ইটিং রাইস, তুমি ভাত খাইতে থাকিবে, তে থাকিবে। তাহলে এখানে তেছি তেছো তেছে, এখানে তেছির পরে লড়ে নাম, এখানে তে থাকিব, ভবিষ্যতে তে থাকিব। তাহলে প্রেজেন্টে তেছি তেছো তেছে,
পাস্ট যেটা অতীত সেটা হচ্ছে তেচির পরে ল এলাম, আর ফিউচার সেটা হচ্ছে কি তে থাকিব, বাংলা কথা থাকবে। তাহলে এখানে যে প্রেজেন্টে ঘরে তেচি তেচে তেচে থাকলে হবে কি আমি যার, তেচির পরে ল এলাম থাকলে হবে ওয়াজ আর ওয়া, আর তে থাকিব থাকলে উইল বি হবে, আর ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে অবজেক্টিভে বসেই চলে যাবে। আবার দেখো হি ইজ, হি ইজ প্লেইং, প্লেইং, হি ইজ প্লেইং, সে খেলিতেছে, সে খেলিতেছে কি ফুটবল ইন দ্য গ্রাউন্ড, সে গ্রাউন্ডে ফুটবল খেলিতেছে। এবার হিয়ের পরে ওয়াজ দেবো, হি ওয়াজ প্লেইং ফুটবল ইন দ্য গ্রাউন্ড, সে গ্রাউন্ডে ফুটবল খেলিতেছিল, খেলিতেছিল, তেছিল বললাম। হি, এবার আমি দেবো উইল বি প্লেইং ফুটবল ইন দ্য গ্রাউন্ড, সে খেলিবে গ্রাউন্ডে ফুটবল, সে মাঠে ফুটবল খেলিবে। তিনটেকেই একসঙ্গে আমি পেয়ে গেলাম। দেখো কত সহজে আমরা এই যে টেন্স সেটাকে কত সহজে বুঝতে পারি। এবং এই যে ছক তুমি স্ক্রিনশট মেরে রাখবে, দেখবে দুদিন প্র্যাকটিস করবে, হয়ে যাবে। আচ্ছা এইবার চলে আসি আমি, যখন আছি, আছো আর আছে থাকি, আছি 29 কিন্তু আছি, আছো 29 আছো, আর আছে 29 আছে। এই আছি, আছো আর আছে এটা যখন থাকবে তখনই সাবজেক্টে কি হবে, সাবজেক্ট থাকবে, আর এই বর্তমান যেটা সেটা হ্যাভ আর হ্যাজ হবে, হ্যাভ আর হ্যাজ। আর যেটা অতীত সেটা সবগুলো ক্ষেত্রে হ্যাড হবে, যেটা ফিউচার সেটা উইল হ্যাভ হবে, উইল হ্যাভ। তারপরে হবে কি না ভার্বের 3 নম্বর ফর্ম হবে, ভার্বের 3 নম্বর ফর্ম হবে মূল যখন ভাব বসাবে। তাহলে এবার দেখে নিই এটা আমি, যখন এই ভাবটা থাকবে না তখন কিভাবে আমি করব সেটা আগে আমি দেখে নিই, তারপরে যখন ভাব থাকবে তখন সেটা আমি যাব। আগে দেখে নিই তাহলে ভাবটা থাকবে না যখন, তখন আমি কিভাবে এগিয়ে যাব। তাহলে আই হ্যাভ, আই হ্যাভ, এবার ভাবছ নেই আমি অবজেক্টে চলে আসবো, এ পেন, এ পেন, আই হ্যাভ এ পেন, আমার আছে একটি পেন। আই হ্যাড, দেখো আই এবার হ্যাড দেবো, হ্যাড এই যে পাঁচটা ঘরে কথা দেবো, হ্যাড কি এ পেন, আমার ছিল, অতীতে আমার ছিল একটি পেন। আই এবার উইল হ্যাভ এ পেন, আমার একটি পেন হবে, আগামী দিনে আমার একটি পেন হবে। বা এখানে সাধারণত এখানেও তে থাকিব কথাই হয়, মানে তে থাকিব কথা বোঝায়, কিন্তু এক্ষেত্রে তুমি মনে রাখবে এই যে এই প্রেজেন্ট আর পাস্ট এই দুটো এই সিঙ্গেলে ব্যবহার হয়, সিঙ্গেলে যখন ভাব থাকবে না তখনই এই দুটো সিঙ্গেলে ব্যবহার হয় একটা একটা করে। আই হ্যাভ এ পেন, আই হ্যাড এ পেন। আবার দেখো ইউ হ্যাভ, ইউ হ্যাভ যদি বলা হয় এ পেন বা এ কার, ইউ হ্যাভ তোমার আছে একটি কার, গাড়ি হবে। ইউ হ্যাড এ কার, তোমার ছিল একটি কার, এই ক্ষেত্রে ব্যবহার হবে। হি হ্যাজ, দেখো হি এর পরে হ্যাজ হয়, হি হ্যাজ এবার এ পেন, তাহলে তাহার আছে, তার আছে একটি পেন, তাহলে হি হ্যাড তার ছিল একটি পেন, এক্ষেত্রে ব্যবহার হয়। ফিউচারের ক্ষেত্রে এই সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার হয় না। এবার আমি আসবো যখনই ভাবটা থাকবে তখন কিভাবে আমি করব। এক্ষেত্রে একটা কথা মনে রাখবে, যখন ভাব থাকবে এই আছি আছো আছে কথার ভিতরে যখন বাংলা কথা আছি আছো আছে বলবো, অর্থাৎ পারফেক্ট ঘরের কথা বলবো, আমি প্রেজেন্ট পারফেক্ট ঘরের কথা বলছি, মূল এখন আমি আছি পারফেক্ট ঘরের কথা। এবার দেখো আছি আছো আছে যখন আমি বলবো তখনই যদি ভাব থাকে আমি কিভাবে সেন্টেন্স গুলোকে তৈরি ভাবে করি। আই হ্যাভ, এরকম গো ভার্বের, ভার্বের 3 নম্বর ফর্ম বলেছি, গো ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে গান। আই হ্যাভ গান, আমি গিয়েছি, গিয়েছি কোথায়, টু কলকাতা, আমি কলকাতা গিয়েছি বা যাই আছি, এই ধরনের কথাকে বোঝাবে।
ইউ হ্যাভ, ইউ হ্যাভ, দেখো এটেন, এর থেকে এটেন, এট ভার্বের 3 নম্বর ফর্ম। ইট, এট, এটেন, ইট, এট, এটেন, এটেন ভার্বের 3 নম্বর ফর্ম এটেন। রাইস, তাহলে আমি খাইয়াছি, রাইস ভাত খাইয়াছি। হি হ্যাজ, হি হ্যাজ, দেখো ফরগট থেকে ফরগটেন বলছি, ফরগটেন ওয়ার্ড, সে ভুলে গেছে বা ভুলিয়াছে কি কথাটি, ওয়ার্ড বা শব্দটি সে ভুলে গেছে। আচ্ছা এবার এই যে আছি আছো চলে গেল, এবার আছির পর ললে নাম। এবার আমি গিয়েছিলাম, আছিলাম কলকাতা, কি হবে, আই তারপরে হ্যাড, এখানে সব ক্ষেত্রে হ্যাড। আই হ্যাড তারপরে গান টু কলকাতা, আমি কলকাতা গিয়েছিলাম। আই হ্যাড, ইউ, এর পর আবার হ্যাড, আবার এখানে হ্যাড, সবই হ্যাড বলে আমি হ্যাড আর লিখিনি। ইউ হ্যাড তারপরে কি, ইটেন রাইস, সে রাইস খেয়েছিল বা খাইয়াছিল, সে রাইস খাইয়াছিল। হি হ্যাজ ফরগেটেন, হি হ্যাড, আমি এই অতীতের ঘরের কথা বলছি, হি হ্যাড ফরগেটেন ওয়ার্ড, সে কথাটি ভুলে গেছিল। আচ্ছা এক্ষেত্রে এই যে হ্যাভ আর হ্যাডটা সিঙ্গেলে একটু ব্যবহার হয়, কিন্তু এই যে ঘরের কথা যখন আমি বলবো পাস্ট আর ফিউচার, এই পাস্ট আর ফিউচারের ঘরের কথা সাধারণত সিঙ্গেলে ইউজ হয় না সেন্টেন্সে, মানে আমরা সাধারণত সিঙ্গেল সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করি না। যখনই এখানে সিঙ্গেল সেন্টেন্সের ক্ষেত্রে চলে আসবে এরকম কথা, তখন আমরা এই ঘরের কথাটা ইউজ করি কোথায় না, এই যে সাবজেক্ট আর ভার্বের 2 নম্বর ফর্ম, এটাকে আমরা ইউজ করি। একই কথা সিঙ্গেল যখন একটা কথা বলবো তখনই এই ঘর বাদ দিয়ে আমি এই ঘরের কথা আমরা ইউজ করি। কিন্তু তাহলে এই ঘরের কথা ব্যবহার আমি কখন করবো না, পারফেক্ট, পাস্ট পারফেক্ট ঘরের কথা আমি বলবো কখন, যখন দুটো অতীতের কথা একসঙ্গে থাকবে, এবং এই ফিউচার পারফেক্ট ঘরের কথা যখন আমি বলবো তখনও দুটো কথা একসঙ্গে থাকবে। সিঙ্গেল কথা আমরা সাধারণত ব্যবহার করি না। সিঙ্গেল কথা যদি চলে আসে তখন আমরা এই ফিউচারের ঘরের কথাটা সেই একই রকম উইল বি ব্যবহার করি, আমরা তখন উইল বি ব্যবহার করি। সিঙ্গেল যদি হয়ে যায় একটা কথা তাহলে আমরা উইল বি ব্যবহার করি। এটা তোমরা জেনে নিলে সিঙ্গেলে। কিন্তু ডবলের ক্ষেত্রে হলে কি করব, চলো আমি বোর্ডটা একটু ক্লিন করে দিয়ে আমি পরের স্টেজে যাই, যে তোমাদের আমি দেখিয়ে দিই যে এই পাস্ট এবং ফিউচারের ক্ষেত্রে পারফেক্ট টেন্সের কথা যখন আমি বলবো তখনই দুটো কথাকে একসঙ্গে আমরা ইউজ করি। কিভাবে ইউজ করি চলো আমি বোর্ডটা ক্লিন করে আমি পরে তোমাদের দেখিয়ে দিই। দেখো আই হ্যাভ গান টু কলকাতা, আমি কলকাতা গিয়েছি, আমি কলকাতা গিয়েছি। এবার সময়টা খালি তুমি আগে পিছিয়ে উল্লেখ করো বা না করো তাও হবে, তবে আমি কলকাতা গিয়েছি যার রেস এখনো কাটেনি। এবার দেখো যেটা বলছিলাম পাস্টের ঘরের কথা, দুটো কথা একসঙ্গে হয় তখন দুটো কথার মধ্যে যেটা মেন কথা আমি যখন বলি তখন বুঝতে পারো তুমি, সেটা হবে সাবজেক্ট হ্যাড তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, আর আরেকটা কথা হবে সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম। কোন কথাটা হবে সেটা তুমি দেখো বুঝতে পারবে। দেখো উদাহরণটা খেয়াল করো তুমি, আমি বলছি কি আই হ্যাড এটেন বিফোর ইউ কাম, তুমি আসার আগে আমি খেয়েছিলাম। ললে নামের ঘরের কথা বলছি আমি, ল লে লাম মানে অতীতের কথা বলছি। তুমি আসার আগে আমি খেয়েছিলাম, এক্ষেত্রে দেখো তুমি আসার আগে এটা কিন্তু মূল সেন্টেন্স না, সেন্টেন্স হচ্ছে আমি খেয়েছিলাম, তাই আমি খেয়েছিলামটা আগে আসবে। আই হ্যাড এটেন, আমি খেয়েছিলাম বা খাইয়াছিলাম। এবার কি না তুমি আসার আগে, দেখো বিফোর ইউ কেম, তুমি আসার আগে, এটা অতীত, দুটোই অতীতের কথা, তাই এটা সাবজেক্ট আর ভার্বের 2 নম্বর ফর্ম। এটাকে আমি বলেছি সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে যেটা
মূল কথা সেটা আগে চলে আসবে, আর যেটা কারোর সঙ্গে সম্পর্ক আছে সেইটা পরে চলে আসবে। এইভাবে শিখলে তুমি তাড়াতাড়ি শিখতে পারবে। যেমন ধরো আর একখানা দেখো, দি পেশেন্ট হ্যাড ডাইড, দি ডক্টর কেম। ডাক্তার আসার আগে পেশেন্টটি মারা গিয়েছিল। চল দেখো, ডাক্তার আসার আগে, এটা কিন্তু মূল সেন্টেন্স না। মূল সেন্টেন্স কি না, পেশেন্ট মারা গিয়েছিল, পেশেন্টটি মারা গিয়েছিল, এটাই মূল সেন্টেন্স। তাই মূল সেন্টেন্সটা আগে, দি পেশেন্ট হ্যাড ডাইড। দেখো, দি ট্রেন হ্যাড লিভ বিফোর আই কাম। আমি আসার আগে ট্রেনটি ছেড়ে গিয়েছিল। তা আমি আসার আগে, এটা কিন্তু মূল সেন্টেন্স না। আমি আসার আগে, এটা মূল সেন্টেন্স না। ইংরেজি ক্ষেত্রে মূল সেন্টেন্স কি, ট্রেনটি ছেড়ে গিয়েছিল। দেখো, একদম সোজা, একদম সেন্টেন্সটা একদম পুরো সোজা সরল সেন্টেন্স। ট্রেনটি ছেড়ে গিয়েছিল আমি আসার আগে। তা ট্রেনটি ছেড়ে গিয়েছিল আগে লিখবো, দি ট্রেন হ্যাড লিভ, ছেড়ে গিয়েছিল, বিফোর আই কেম, আমি আসার আগে। ঠিক এইভাবে যেটা মূল সেন্টেন্স সেটাকে তুমি সামনে রাখবে, আর যেটা মূল সেন্টেন্স না সেটা তুমি পরে রাখবে। যেমন ধরো যে এইভাবে যে কোনো কথা যদি আমি বলি, যে কোনো কথা, দুটো কথা যখন থাকবে তখন দেখে নেবে মূল সেন্টেন্স কথায়। এই যে তুমি আসার আগে বা সে আসার পরে, এরকম যখন থাকবে, আসার পরে আসার আগে, সেই সেন্টেন্সটাকে পিছনে নিয়ে যাবে পরে, আর যেটা মূল সেন্টেন্স সেটাকে তুমি আগে নিয়ে আসবে, দেখবে এই সেন্টেন্স তৈরি। আচ্ছা, এবার আমি আসি ফিউচারের। এই ফিউচারের কথা সাধারণত আমাদের বেশি ইউজ হয় না, তাই একে নিয়ে বেশি সময় যদি আমি দিই তাহলে আবার ইংরাজি ওই হজবরলের মতো অবস্থা হবে, শেখা কঠিন হবে। আর আমরা শিখছি বেসিক লেভেলের ইংরাজি, তাই একে আমি পরে শিখবো। আমার যখন মূল সেন্টেন্স তৈরি হয়ে যাবে সবগুলো, তখন একে আমি পরে শিখবো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আর এখনই যদি এই দুটো সেন্টেন্সকে নিয়ে আমি চেষ্টা করি বোঝার, তখন অসুবিধা হবে। তবে তুমি জেনে রাখো একটা জিনিস, শেষ, শেষ যেটা হচ্ছে, আগে পূর্ব থাকবে, আগে সময় উল্লেখ করা থাকবে, আগে থাকবে সময়, তারপরে তেছি তেছো তেছে, এই যে তেছি তেছো তেছে, আগে সময়, তারপর তেছির পর লাগালাম। আর এটা হচ্ছে কি যে ভবিষ্যতের কথা, তে থাকিব, সময় উল্লেখ করা থাকবে, অত তে থাকিব থাকবে, তখন সেই ঘরের কথা। তো এই ঘরের কথাও সাধারণত বেশি ব্যবহার হয় না। তবু তুমি একবার দেখে রাখো, দেখো বুঝতে পারবে সহজ ভাবে। কি হবে না, সময় উল্লেখ করা থাকবে, ভালো করে দেখো। আই হ্যাভ বিন, এইখানে ফর্মুলা হচ্ছে সাবজেক্ট হ্যাভ বিন, তারপরে এইবার ভার্বের সঙ্গে আইএনজি, এই ভার্বের সঙ্গে আইএনজি, সাবজেক্ট হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। এক্ষেত্রে সাবজেক্ট এই হ্যাড বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। আর এক্ষেত্রে সাবজেক্ট উইল হ্যাভ বিন, ভবিষ্যতের ক্ষেত্রে সাবজেক্ট উইল হ্যাভ বিন, বর্তমানের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাভ বিন, অতীতের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাড বিন, আর ভবিষ্যতের ক্ষেত্রে সাবজেক্ট উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট বসাবে। দেখে একটু উদাহরণটা নিই। আই হ্যাভ বিন টেলিং, আমি বলিতেছি, আই হ্যাভ বিন টেলিং, আমি বলিতেছি। দেখো এইবার আমি সময় উল্লেখ করব, সাইন 1 আওয়ার, 1 ঘন্টা পূর্ব হইতে আমি বলিতেছি, মানে 1 ঘন্টা ধরিয়া বলিতেছি। তার মানে আমি যেহেতু বলিতেছি, কথা তেচিতে তো শুরু হয়ে গেছে, 1 ঘন্টা ধরিয়া, তার মানে কি আগে শুরু হয়েছে এখনো শেষ হয়নি, 1 ঘন্টা ধরিয়া আমি বলিতেছি, সেই জন্য সাইন 1 আওয়ার। তাহলে দেখো, আই হ্যাভ বিন টেলিং, সাইন 1 আওয়ার। এবার ইউ হ্যাভ বিন, আয়ের পর দিয়ে আই হ্যাড বিন দিয়ে অতীতের কথা দিই, আই হ্যাড বিন টেলিং, আই হ্যাড বিন টেলিং বিফোর 1 আওয়ার, আমি 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে বলিতেছিলাম, হ্যাড বিন, তেছির পর ল নিলাম, এখানে ল নিলাম থাকবে, আর তেছির পর ল নিলাম থাকবে, তেছি আগে থাকবে, তারপর ল নিলাম, আর সময় উল্লেখ করা থাকবে। এই সময় এদের বিফোর 1 আওয়ার, আই হ্যাড বিন টেলিং বিফোর 1 আওয়ার, আমি 1 ঘন্টা পূর্ব হইতে বলি তেছিলাম। এবার আই হি হ্যাজ, হি বলছে, এখানে এখানে চলে আসি, আমি ফিউচারে চলে আসি। আই উইল হ্যাভ বিন
টেলিং, আমি বলিব আফটার 1 আওয়ার, আমি বলিতে থাকিব বা বলিব হবে ভবিষ্যতের কথা, আমি বলিব 1 ঘন্টা ধরিয়া বলিব, এরকম কথা আসবে, বা বলিতে থাকিব এরকম কথা আসবে ফিউচারের ক্ষেত্রে। তো ফিউচারের ক্ষেত্রে এটা সাধারণত আমরা বেসিক লেভেলের ইংরেজি শিখি, তাই আমাদের এটা সাধারণত দরকার নেই, কিন্তু সেন্টেন্সটা তৈরি হবে ঠিক এইভাবে। এবার ইউ এর পরে ইউ, হ্যাভ বিন, হি, হ্যাজ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইনি টেলিং। এবার এখানে তুমি টাইম উল্লেখ করো, সেক্ষেত্রে এখানে এখানে সবই হ্যাড বিন আর এখানে সব উইল হ্যাভ বিন। তারপর তুমি সময়টা উল্লেখ করো, দেখো টেন্সটা তুমি পরিষ্কার বুঝতে পারবে। ঠিক এইভাবে তুমি টেন্সটাকে শেখো আমার এই ফর্মুলা অনুসারে, দেখো তুমি খুব তাড়াতাড়ি ইংরেজিতে লিখতে পারবে। আর যারা নতুন আছো তাদেরকে বলি, যদি ভাবো এই ক্লাস দেখে তুমি কিছু শিখতে পারছো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।